আমরোজ, মামুনি আমার, দেখো তো কে এসেছে, দরজাটা খুলে দেখো তো। মেয়েটা মনে হয় ঘুমাচ্ছে। আর এত সাত সকালে কে এলো? আরে আপা, আপনি আপনি হঠাৎ এত সকাল সকাল গয়নাগাটি কিনেছেন নাকি? না 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 আপা, গয়নাগাটি কিনে নিয়ে আমার তো অনেক গয়নাগাটি। খুদাই কি আর গয়নাগাটি কিনে কিনে থাকবো? আমি এসেছি আসলে একটা খবর শুনেছি, খুবই ইমার্জেন্সি। আপনি জানেন কি না জানি না, তাই ভাবলাম আপনাকে জানানো খুবই দরকার। তাই সকাল সকাল চলে এসেছি। ভাই অফিসে যাচ্ছে, সেটা দেখার পরই চলে এসেছি। আমি না শুনেছি আপনার স্বামী নাকি ড্রিঙ্ক করে। কি বলেন আপা? ড্রিঙ্ক কি শুধু আমার স্বামী একা করে? আমিও করি। আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ড্রিঙ্কিং কফি, আই এম ড্রিঙ্কিং ট্রি। ড্রিঙ্কিং বোঝাতে তো পান করা বোঝায়। যে কোনো পানীয় ওকে আমরা পান করে থাকি, এটা খুবই স্বাভাবিক। কেন আপনি করেন না আপু? আরে আপা, এই ড্রিঙ্কিং সেই ড্রিঙ্কিং নয়। এই ড্রিঙ্কিং হচ্ছে অন্য কিছু। লাল পানি চেনেন? লাল পানি, লাল পানি পান করা। আচ্ছা আচ্ছা, লাল পানি, কোকা কোলা নাকি রং চা? আরে আপা, সেটা তো আমরাও খাই। আমার স্বামী খেলে দোষ কোথায়? লাল পানি বলতে এটাকে বোঝায় না আপা। লাল পানি বলতে রং চাকে বোঝায় না। লাল পানি বলতে কোকা কোলাকে বোঝায় না। আপনি আপনি কোথায় আছেন আপা? ড্রিঙ্ক, লাল পানি এসব মদকে বোঝায়। মদ, মদ খাওয়াকে। ও আচ্ছা, মদ। মদ তো দেশেই নিষিদ্ধ। আমার স্বামীর কাছে কেমনে ওটা বৈধ হবে? আমি থাকতে এটা কেমনে বৈধ হবে আপা? না, আমি শুনলাম যে নাকি, ভাবলাম আপনি জানেনই না, সেজন্য আপনাকে জানাতে আসলাম। একদম চিন্তা করবেন না আপা, আমার স্বামীর বিষয়ে একদম আপনি চিন্তা করবেন না। পৃথিবীতে বউয়ের চেয়ে বড় সিসি ক্যামেরা কে আর আছে বলেন? সে যদি মদ খায়, সে যদি লাল পানি খায়, সে যদি ড্রিঙ্ক খায়, সবার আগে আমি জানবো। এই বিষয় নিয়ে আপনি এক ফুটা মাথা কামাবেন না। সে কোনো কিছু খায় না, খুবই ভালো মানুষ। এই বিষয়ে আমি আপনাকে সার্টিফিকেট দিতে পারবো আপা। ও আচ্ছা, তাহলে তো ভালো আপা, তাহলে তো ভালো। কিন্তু আরেকটা কথা শুনলাম যে, শুনলাম পাশের গলিতে একটা বিদেশির বউ আছে না, জামাই নাই, বেশ অনেক দিন হচ্ছে বিদেশে জামাই। আপনার স্বামী নাকি যাওয়ার সময় ওই দিক থেকে উকি ঝুঁকি দেয়, কিছুক্ষণ ধারায় তারায় থাকে, এরকম একটা কাহিনী শুনলাম। এটা কি আপা সত্য নাকি? একটু চুকে চুকে রাখেন, পুরুষ মানুষের তো বিশ্বাস নাই। আপা, আপনি এই বিষয়েও নিশ্চিত থাকতে পারেন। সে যতক্ষণ না গাড়িতে উঠছে, ততক্ষণ তো আমি ব্যালকনি দিয়ে থাকাই থাকি। আর ও ওই গলি দিয়ে একদমই যাতায়াত করে না, ও অন্য গলি দিয়েই যাতায়াত করে আপা। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার এত টেনশনের কী দরকার বলেন? আর মানুষের কথা আপনি বিশ্বাস করেন আপা, এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না প্লিজ। ও আচ্ছা, কিন্তু আপা আমি আরেকটা বিষয় যে শুনলাম। না 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 প্লিজ, আমি আর শুনতে চাই না আপা। এত সকাল সকাল আপনি এগুলো কি আমাকে বলতে এলেন? আমি বুঝতেছি না, আমার অনেক কাজ পড়ে আছে। প্লিজ আপা, আপা আপনি এখন যান, প্লিজ যান। ও আচ্ছা, চলে যাব? আচ্ছা ঠিক আছে, চলে যাই। হ্যাঁ, আবার আসবো কালকে। হ্যাঁ, একটু সময় করে না হলে আরেকবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন আপা। ঠিক আছে আপা, ভালো থাকবেন। আম্মু, তুমি কিন্তু এই আন্টিকে আমি তোমার মনের কথা বলিও না। আমি ওই দিন রাজুর বাসায় গিয়েছিলাম পড়ালেখা করার জন্য। এই আন্টি না রাজুর মাকে তোমার সম্পর্কে অনেক কথা বলছিল। তুমি কিন্তু ওনাকে সব মনের কথা বলবে না প্লিজ। উনি কিন্তু ভালো না, একদম পচা। তোমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল। কি বলছিল মামুনি? না না, আমি তোমাকে বলবো না কি বলছিল, তুমি মন খারাপ করবে। আমি শুধু তোমাকে সচেতন করলাম যাতে তুমি যা তা কথা ওনাকে না বলো। আমি ওনাকে যা তা কথা একদম বলি না মামুনি। ওনার চরিত্র কেমন, ওনার অভ্যাস কেমন, সব কিছু আমি জানি। কিন্তু ভদ্রতার খাতিরে ওনার সাথে কথা বলি শুধুমাত্র। ও আচ্ছা, তাই আম্মু? হ্যাঁ মা, উনি হচ্ছে সুগলকুর। চুগলকুর কাকে বলে জানো? যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে ঝামেলা তৈরি করে, অশান্তি তৈরি করে, এদেরকে চুগলকুর বলে। আর আল্লাহ তাদেরকে অনেক অপছন্দ করেন। উনাকেও আল্লাহ অনেক অপছন্দ করেন। উনাকে আল্লাহ অপছন্দ করেন না, কিন্তু চুগলকুর এই জিনিসটাকে আল্লাহ অনেক অপছন্দ করেন। আমরা সব সময় ব্যক্তিকে অপছন্দ করব না, বরং তার কর্মটাকে অপছন্দ করব, যদি সেটা খারাপ কাজ হয়। বুঝেছেন?
ও আম্মু, ঠিক আছে। তো এখন আমরা ওনার জন্য কি করতে পারি আম্মু? আমরা ওনার জন্য দোয়া করতে পারি, ওনার যাতে হেদায়েত হয়, উনি যাতে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে আম্মু, আমিও ওনার জন্য অনেক অনেক দোয়া করব যাতে উনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। আবার কে এলো এই টাইমে? আরে আপা, আপনি আবার? না আপা, আমার কেন জানি মনে হলো আপনি আমার উপর খুব রেগে গেছেন, আপনার স্বামীর সম্পর্কে বলেছি বলে, তাই না আপু? না না, আমি আসলে সত্য কথা শুনতে খুবই পছন্দ করি। কারো কাছ থেকে কোনো কথা শুনে এসেছেন সেটা আমাকে বলবেন, কিংবা বানিয়ে কোনো কথা বলবেন, এগুলো আমি খুবই অপছন্দ করি আপা। সেজন্য মূলত, না হলে আমি আপনার উপর মন খারাপ করিনি, এক ফোঁটাও মন খারাপ করিনি। না, আমার কেন জানি মনে হলো আপনি আমার উপর খুব মন খারাপ করেছেন। না হলে আমাকে একটু ভিতরেও যেতে বললেন না, একটু চা পানিও খেতে বললেন না, সেজন্য চিন্তা করলাম আপনি আমার উপর মন মন খারাপ করেছেন। আসলে না পা, আমি ভুল শুনেছি। যার কাছ থেকে আমি এই কথাটা শুনেছি সে বললো নাকি সে ওই পাশের বাসার একটা ভাই আছে না, ওর সম্পর্কে বলেছে। আমি আসলে আপনার হাজবেন্ড মনে করে ফেলেছি। আপনার হাজবেন্ড তো মাশাআল্লাহ অনেক ভদ্র, উনি আমাদেরকে খুবই সম্মান করেন, আমাদের ভালো মন্দ খোঁজ খবর নেন, আমাদের দেখলে তো চোখ একদম মাটির নিচে নামিয়ে ফেলে। খুবই ভদ্র একটা মানুষ আপা, বিশ্বাস করেন। আপনার স্বামী খুবই ভদ্র, আর আপনিও তো মাশাআল্লাহ খুবই ভদ্র। এই যে মামুনি, তুমি কেমন আছো? তুমি অনেক ভালো, মাশাআল্লাহ একটা মেয়ে পেয়েছেন আপনি আপা, একটা মিষ্টি মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আন্টি, আমিও অনেক ভালো আছি, আপনিও ভালো থাকবেন, বুঝেছেন? হ্যাঁ,